আমি সেদিনকে কাঁচা তেঁতুল আনতে বলেছিলাম ডাল খাবো বলে, ধরে আনতে বললে বেঁধে আনে, তো অনেকগুলো কাঁচা তেঁতুল এনেছে, তো আমি ভাবলাম এটা দিয়ে আচার বানাই। তো তার ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে এমনি শুকনো লঙ্কাগুলো ওই চিলি ফ্লেক্সের মতন কেটে রেখেছি, আর পাঁচ ফোড়ন নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিয়েছি 2 চামচের মতন। ওর মধ্যে ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার তেঁতুলগুলো যে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওইটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা মতন একটু নাড়াচাড়া, একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন ওর মধ্যে একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা একটু ভালো হয়, তার জন্য এই লাল লঙ্কার গুঁড়োটা। এটা তোমরা স্কিপ করতে পারো। আর একটু টক ঝাল মিষ্টি করব দেখেই আমি এই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কাটাও দেওয়া আছে, একটু ঝাল হবে। আর সামান্য একটু জল দিলাম, এখন আমি মিষ্টিটা দেবো বলে সামান্য জল দিলাম। তো এখানে আমার আখের গুড় ছিল, 2 চামচের মতন আখের গুড় দিলাম। আর তেঁতুল তো প্রচুর মিষ্টি লাগে, আর আমি একটু টক ঝাল মিষ্টি করব, একটু টক টক ভাবও থাকবে, আর বাকিটা চিনি দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। দেখো পুরো কাই কাই মতন ঝোলটা বেরিয়ে এসছে, এটা আরেকটু শোকাবো। আর একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, ভাজা মশলাটা আমি তৈরি করাটা দেখালাম না, ওটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এই দিয়ে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, একটু হালকা ড্রাই ফ্রাই করে, তো ওটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। দেখো আচারটা আমার রেডি হয়ে গেছে, খেতে অপূর্ব লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার